আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন না যে আমি সরকারি হাসপাতাল গিয়েছিলাম সুচিকিৎসার জন্য, কিন্তু পাই নাই। তো আমি সে কথা আপনাদেরকে বলবো। যেখানে সরকারি হাসপাতালগুলোতে সুচিকিৎসা দেওয়া হয় না, সেখানে চাইতে না আধুনিক, ইবনে সিয়াদ এগুলোর ভিতরে বড় বড় ডাক্তাররা যায় বইয়েতা, তারা কিন্তু আবার সরকারি। তাহলে একটা জিনিস মানে না আমরা এটা না মানতে পারছি না যে যেখানে বড় বড় ডাক্তাররা যায় ভিজিটের লাগিয়া বইয়া থাকে, ইবনে সিয়াদ ভিজিটের লাগিয়া বইয়া থাকে আধুনিক হাসপাতালে। এটাই আধুনিক থেকে আমি নিছি, ভালো করে আপনারা ফোটা নিয়েন। এটা হচ্ছে আধুনিকের, দেখতে পাচ্ছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে আধুনিক হাসপাতালের। তো আমি যখন আধুনিক হাসপাতালে যাই তখন আমাকে একটা এক্স রে দেয় ওই ডাক্তারে। তো হ্যার সাথে দেখা করতে যাইলে আবার গিয়ে ভিজিট দেওয়া লাগছে, আমাকে ভিজিট দেওয়া লাগছে। না না ভাই রে ভাই, আধুনিক হাসপাতাল যে ইবনে সিয়া এগুলো সব কিছু মানে এমন বাজে ট্যাক্স, মানে জায়গার ট্যাক্স নিয়ে জায়গার টোল হিসেবে উঠালা, দেখা করলেও নিয়ে ডক্টরও লাগে। যে যাক, এটা বগত না, বগত হয়েছে এটা। এখানে আমাকে এক্সরে সব কিছু করাইলো, এই জায়গায় পিছনে লেখা আছে ওষুধ টষুধ সব কিছু দিল। তো আমি আবার এখান থেকে যাওয়া লাগছে কোথায়, 1 ঘন্টা টাইম আবার হয়ে গেছে। আর রাব্বি স্যারের তে হ্যাঁ কিন্তু আবার চলে গেছে ইবনে সিয়াদ। তো ইবনে সিয়াদ যাওয়ার পরে আবার এখানে 5 তলা উপরে আমাকে, 5 তলা না 3 তলা লিফটে করে যাওয়া লাগছে, মনে নাই এতটুকু। তো দেখেন এখানে আমরা চিকিৎসালয় যাই সরকারি হাসপাতালগুলোতে, কিন্তু সরকারি হাসপাতালে যদি বড় বড় ডাক্তাররা করে যদি মানে সরকারে যদি বেতন না দেয়, তাহলে ওগরে তো আশা করি বেতন দেয় সরকারি হাসপাতালগুলোতে, কারণ ওরা যায় না ওখানে। তো বেতন পাইলে ওরা কেন ওই যে ইবনে সিয়াদ যায় বইতে, আধুনিকে যায় বইতে, এটার মানে কি আমরা এটা বুঝতে পারি না। সরকারে যদি ওদেরকে বেতন দেয় তাহলে কিন্তু ওরা কেন ওই জায়গাগুলোতে বসে থাকে, আমাদেরকে সুচিকিৎসা দেওয়া হয় না। দীর্ঘ আমি প্রায় 15 দিনের মতো ছিলাম। তো এইটা খুবই আমার থেকে খারাপ লাগছে, দুঃখজনক বিষয় লাগছে। কারণ ওরা কিন্তু শুধু সপ্তাহে মনে হয় একবার না একবারই আসছে। আমি 15 দিন আসছিলাম, তো একবারে আমি চিকিৎসা যা পাইছি, টিভিটা বিছাইয়া গেছে ফাঁড়কিরা ফুল সিজন, এটা টিভিটা বিছাই গেছে। দেখতে তো ডর লাগে, কিন্তু এখানে মানে কইলাম আর কি। তো আমরা চাই আমাদের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা প্রদান করা হোক, সুচিকিৎসা। এই যে দেখেন এখানে কিন্তু তারা কিন্তু ওষুধ টষুধ সব কিছু লিখে দিয়েছে আমাকে। তো 15 দিন ছিলাম, ওই 15 দিনের ওষুধ এখানে লিখে দিয়েছে কী কী লাগবে কী কী। তা আমরা কিন্তু খাইছি। দেখ, তবে আমি চাইলে আরও দ্রুত সুস্থ হইতে পারতাম যদি ওই যে আধুনিক যারা যায় ইবনে সিয়াদ এগুলা যাইতাম আর কি, এগুলা সুশিক্ষা দেওয়া হয়, সুচিকিৎসা দেওয়া হয়। কিন্তু বর্তমানে আমরা এটা দুঃখজনক, মানে দুঃখ প্রকাশ করছি। কারণ এই কারণে যে যেসব বেসরকারিগুলোতে কেন বড় বড় ডাক্তাররা যায় বইয়ে থাকে টাকার লাই, তারা কি সরকারি হাসপাতালে বেতন পায় না? এখন ওই জায়গায় বসে থাকলে আমরা যখন যাই, বেশ অনেক টাইমে সরকারি হাসপাতাল থেকে হাঁটানো হয় এইসব জায়গায়, বড় ইবনে সিয়াদ ফাটানো হয়। তো এটা খুবই দুঃখ লাগে যে ইবনে সিয়াদ হারানো হয়, এরা যায় মানে আধুনিকে হারানো হয়। তো কেন আমরা সরকারি হাসপাতালে কি সঠিক চিকিৎসা এখন দেওয়া হয় না, এটা নিয়ে একটু কনফিউজ। কারণ আমি আসছিলাম মেলা দিন, চিকিৎসা পাইলাম না, কোনো কিছু পাইলাম না, শুধু হতে দেখলাম 15 দিন ধরে। দুঃখ লাগে যে 15 দিন আমার যা কষ্ট হয়েছে, মানে উঠতে পারছি না, লইতে পারছি না, চড়তে পারছি না ভাই, এমন এক অবস্থা হয়েছে, শুধু হুইয়েই টান লাগে। তো আমরা চাই যে আমাদের প্রতিটা যে সরকারি নাম লেখা আছে, সরকারের সাথে অ্যাটাচ আছে, প্রতিটা স্থান যেন সঠিকভাবে চলে সেটা আমরা চাই। আর আমরা যেন সাধারণ মানুষ যেন কোনো ওই যে হইচই করতে যেন না হয়, এগুলো চাই। যে এই যে এখন আমি বলতেছি যে এখন এই যে অবস্থা সরকারি হাসপাতালগুলোতে। আর একটা কথা কই, সজ্জবর গেলাম, সজ্জবর যে সরকারি হাসপাতালটা আছে ওখানে গেছি আমি। ওখানে যাওয়ার পর হ্যাঁ কি বললো, মানে আমি বুঝতে মানে এমন বাজে বললো যে হ্যাঁ ইঞ্জেকশন দিলে যাইব, ইঞ্জেকশন দিলে যাইব। তো আমি প্রায় 3-4টে ইঞ্জেকশন কিনলাম, ব্যথার ইঞ্জেকশন। তো ইঞ্জেকশন কিনলাম, তো সেটা আমি ঘুরে পোস্ট করলাম এখানে ডাক্তার দিয়ে, প্রতিটা ইঞ্জেকশনের জন্য 100 টাকা করে। যাক গেল, এটা পোস্ট করলাম 7 দিন, কিন্তু একটা ইঞ্জেকশন এর রাখছে সরকারি হাসপাতাল থেকে 50 টাকা করে রাখছে। কিন্তু এর কোনো বিল রাখার উচিত ছিল না, এটা তো সরকারি।
তাহলে বুঝছেন মানে সরকারি ওষুধ দিয়ে ওরা বিজনেস করে। সজ্জব্বর, আমি যেটা বাস্তবে গেছি সজ্জব্বর, কোনো একদিন যদি আপনারা আসেন তাহলে আমি নিয়ে যাবো ওই জায়গায়। কেন এই যে ভাই আপনারা যে এত কষ্টের উপরে আমরা যাই সরকারি হাসপাতালে সুচিকিৎসার জন্য, আমরা বাঁচিয়ে থাকলে তো সরকারেরও লাভ। সরকারের কি লস আছে না? আমরা আজকে যদি বাঁচিতে সরকারের লাভ বলতে আমরা আজকে ওই যে আলু কিনে নিলাম, চাল কিনে নিলাম, ধান কিনে নিলাম, এগুলো ঘুরে আমরা খাই পারলাই, আঙ্গু ফেটে যাই পারলাই। তো এখানে সরকারের গুলো লাভ হয় না? হ্যাঁ, প্রতিটা জায়গাতে সরকারে আমরা বাঁচতে থাকলে সরকারের লাভ। এই জায়গাতে আমরা ধরেন ওই যে চিকিৎসালয় যাইলে সরকারি হাসপাতালগুলোতে সঠিক চিকিৎসা পাই না, দুঃখ লাগে এটা আর কি। আরও উল্টা টাকা কাটে, মানে 50 টাকা করে চাইতে না, আমি 4 টাকা 5টা নিছি, এই 50 টাকা করে দেওয়া লাগছে। তা আমরা চাইছি এসব ছোড়াবাজি বাটফারি এগুলো যেন না থাকে সরকারি হাসপাতালগুলোতে। আপনারা একটু যাইয়া দেখবেন, মানে বৃদ্ধ বা গরিব মানুষ হিসাবে যাইয়া চাইয়া টাইয়া একটু দেখবেন আপনারা কি পান কিনা সঠিক চিকিৎসা, কত টাকা করে নেয় একটু চাইন ভালো করে। কিনলে এইসব কথাগুলো আমি বলছি, আমার থেকে খুবই খারাপ লাগছে। ওই টাইমে আমার থেকে কোনো টাকা ছিল না, তখন এতটা দুরবস্থাতে আমার ছিলাম। তাহলে আপনারা একটু চাইবেন সরকারি হাসপাতালগুলো একটু চেক ইন দিবেন। সরকারি হাসপাতালগুলোতে মানে সুচিকিৎসা দেওয়া হয় না এখন। তো আপনারা একটু চাইবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো আমার রিপোর্ট অনুযায়ী আমি বলছি, এবার আপনারা একটু এটাকে যাচাই করবেন, যাচাই করে তো চাইবেন আমার কথা সোজা।